নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিঙ্গল। তো আজ হচ্ছে 22তম দিন আমার কাপ নুডলস চ্যালেঞ্জের। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, সবার প্রথমে আমি ট্রাই করছি বলছি। আহ, আজ রবিবার অবভিয়াসলি, আর আজ আমি বাড়িতে আছি। বাড়িতে থাকার কারণে না অনেকগুলো কাজ করতে হয়। তো সবার আগে আমি ব্রাশ করে নিই, তারপর কাজগুলো একে একে করব। হ্যাঁ, এই পতঞ্জলি টুথপেস্টটা ইউজ করতে ইচ্ছে করে না, কিন্তু কি বলো তো, নষ্ট হবে। আর এটা আর কিছুদিন পর এটা ডেটও চলে যাবে, সো বুঝতেই পারছো। তো নিয়ে নিলাম বিটরুট জুস, দেখতে পাচ্ছ। হ্যাঁ, বয়েল বিটরুট, কিন্তু হ্যাঁ, কাঁচা বিটরুট খাবে না কিন্তু তোমরা। দেখো, খেলে যদি নিজের পেট খারাপ করতে একান্ত ইচ্ছা হয় তো প্লিজ গো আহেড। ওকে। তো এখন বাজে হচ্ছে 7টা, আর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। 7টা বাজে, এখনও দিদি ঘুম থেকে ওঠেনি। তো আমি ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড়টা দিয়ে তুলসী গাছ, একটা তোমাদের তুলসী গাছ আছে ছোট্ট, ওই তুলসী গাছে জল দিলাম। আর নিয়ে নিলাম কফি আর একটা ছোট্ট একটা কেক, যেটা কিনা আমার আর মানে খুব একটা পছন্দ নেই, এই চকলেট কেকটা। এই চকলেট কেকটা না আমার দিদিই খায়। ওই খাক, ওর জন্যই ভালো, আমাকে একটুও ভালো লাগে না। তো নিয়ে নিয়েছি হচ্ছে কাপ নুডলস। তা ওগুলো খাওয়া হয়ে গেছে, তো এখন এটাকে শেষ করি। তো কমপ্লিট প্রায়। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেলে তো চলো, এখন বাজে হচ্ছে ঠিক 10টা। আমি আমি জাস্ট রেডি করছি ছাতুর শরবত। দিদি ঘুম থেকে উঠেছে, তো 2 গ্লাস ছাতু বানিয়েছি। 1 গ্লাস আমার জন্য, আর 1 গ্লাস আমার দিদির জন্য অবভিয়াসলি। কোনো কিছু দিদিকে না দিয়ে খাই না। তো এখন যাচ্ছি ঘর মোছা করতে। তো ঘর মোছা করে এসেছি, এখন আমি স্নান করে এসেছি। স্নান করে এসেছি বলতে ওই সেম ড্রেসটাই পরেছি স্নান স্নান করে, কারণ বর্ষাকাল তো কিছুই শুকোচ্ছে না। তো আবার নিয়ে নিলাম কফি, কারণ যদি ঠান্ডা গরম লেগে যায়। তো এটা আমি দিদিকে বেড়ে দিলাম, মানে আমি খাচ্ছি না মোটেও। দিদি উঠছে, মানে দিদির একটু শরীরটা খারাপ, দ্যাটস ওয়াই। আর এটা আমার ডগির জন্য বিস্কিটটা। তো নুডলসটা হয়ে গেছে, তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। সো সেম ড্রেসটাই পরেছি, কারণ কোনো কিছু শুকনো নেই। তো এই ড্রেসটা পরে দেখি আর কিছুক্ষণ কাজ করে তারপর, মানে রান্নাটা করে তারপর গা হাত পা ধুয়ে নেবো একবারে। তো এইরকম রুটিন কেন বলছি, আহ, রবিবার তো, রবিবার অনেক অনেক কাজ চলে আসে আর গায়ে ধুলো ময়লা লেগে যায়। দ্যাটস ওয়াই আমি আর আর রান্না করার পর আমাকে নিজের গা না ধুলে আমার ঘিন ঘিন লাগে। তো এসে গেছি রান্নাঘরে, এখন বাজে 1টা। তো রান্নাঘরে দেখতে পাচ্ছ সর্ষের তেল গরম করেছি, 5 ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে আদা কুচোনো। এবার দিয়ে দিলাম ভাজা পনির, মানে আর একটু ভাজার জন্য, মানে হালকা টোস্ট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার এটাকে হালকা ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে আমি বড় মটর ডাল ভিজিয়েছিলাম, মানে হ্যাঁ মটর ডাল না, এটা ছোলার ডাল, সরি, ছোলার ডাল ভিজিয়েছিলাম, ওটা কড়াইতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ পনির দিয়ে রান্না করেছি। টেস্ট হয়েছে, কিন্তু হেভি টেস্ট হয়েছে। আমি যখন খেয়ে দেখি তখন দেখি ভালোই টেস্ট হয়েছে, যদিও আমি প্রথমবার রান্না করছি পনির দিয়ে। তো এখন আমি এটাতে দিয়ে দিলাম। এটা যখন 10 মিনিট হয়ে গেল, তখন আমি এতে এক এক করে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরের গুঁড়োটাই লাগে, তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, কিন্তু আমি গরম মশলা মাঝে মধ্যে দিই। এখন মাকে জিজ্ঞাসা করবো যে গরম মশলা দেওয়াটা উচিত হবে কি না। তো আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিট পাকিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে মিনিমাম 10 মিনিট পাকাবো। ঢাকনা মাঝে মধ্যে খুলে খুলে দেখলাম যে এটা হয়ে এসছে প্রায়, মানে তলায় যাতে না লেগে যায়, তো মাঝে বারবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এটা প্রায় হয়ে এসছে। তো হয়ে আসার আগে একটু জাস্ট ভাজা মশলা দিয়ে দেবে। ভাজা মশলা এখন তোমরা কিভাবে কি রান্না করে সেটা অনুযায়ী দেবে। আমাদের বাড়ির বাঙালি বাড়ির রান্না তোমাদের পছন্দ হবে না অতটাও। তো আমি কতগুলো লুচি ভেজে দিলাম, মিনিমাম 15-16টা লুচি ভেজেছি। আমি খাবো না, আমার দিদিই খাবে। আমি পিওরলি একদম স্ট্রিক্টলি এটা ফলো করছি। সো দেখতেই পাচ্ছ লুচিগুলো খুব
ফুলছে, মানে ঠিকঠাক ফুলছে, বাট প্রথম প্রথম 2-3টে খুব একটা ফোলেনি। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা হয়েছে সুন্দর, মোটামুটি সুন্দর না, মোটামুটি হয়েছে। হ্যাঁ, প্রথম লুচিটা দেখাই কীরকম হয়েছে। তা আমার মনে হয় না যে আমি খুব ভালো রান্না করি, আমার চলে যাওয়ার মতোই হয়ে যায়, বুঝলে, মানে চলার মতন। অতটা আহামরি খুব একটা ভালো কিছু আমি রান্না করতে পারি না, তবুও যে দিদি দিদি ভাই বোনেদের মুখে যে দিতে পারি, এটাই আমার কাছে অত্যাধিক, বুঝলে, এটাই আমার কাছে অনেক বড় প্লাস পয়েন্ট। তো এটা হয়নি কারণ এটা প্রথম লুচি ছিল, বুঝলে, এটা উল্টে পাল্টে দিলাম, এটা ওই যে কাঠের মতন শক্ত হয়ে গেছে, দিদি বলল। হ্যাঁ ঠিক আছে চল, আর কি করব, না সবসময় সব কিছু পারফেক্ট তো হয় না, না। তো এটা আমি ভুলুকে দিয়ে দেবো। তো 15-16টা লুচি ভেজেছি, বাড়িয়ালে গিয়ে অনেকটা দিলাম। তারপর তারপর বাড়িয়ালি জানি না, খালি প্লেটটা দিয়ে দেয়। আমি বুঝি না, খালি প্লেট মানুষকে দেওয়া উচিত না। তো চলে এসেছি, এখন বাজে হচ্ছে প্রায় 3টে। আজ আমি লিপ বাম পরতে ভুলে গেছি, তো চলো লিপ বামটা নিয়ে নিই। তো লিপ বাম পরা হয়ে গেলে রেখে দিলাম। তো এটা হচ্ছে আমার লাঞ্চ। লাঞ্চ তো দেখতেই পাচ্ছ, সুন্দর না? এটা আমার লাঞ্চ। আমি নিয়েছি ডিম আর 2টো কুকিজ, যেটা আমি নিজে হাতে বানিয়েছি, আর ওটা হচ্ছে কুরকুরে, আর এটা হচ্ছে কাপ নুডলস। খুব টেস্ট, তাই না? আমার খুব টেম্পটিং লাগছে যখন এটার ভয়েস দিচ্ছি না, তখন মনে হচ্ছে ইস, আরেকবার যদি খেতে পারতাম কত ভালো হতো, তাই না? তো সবচেয়ে ভালো লেগেছে এই কুকিজটা, মানে এলাচ গুঁড়ো দিয়ে বানিয়েছি, এলাচ গুঁড়ো আর বাটার দিয়ে বানিয়েছি, জাস্ট অসাধারণ। আর কুরকুরেটা বাস খাওয়ার জন্য খাচ্ছি, আমার কুরকুরে খেতে খুব একটা ভালোই লাগে না। আই ডোন্ট নো ভাই, মানুষ কুরকুরেটাকে এত পছন্দ কেন করে। ইচ্ছে ভালো তো লেস, লেস অনেক ভালো ইচ্ছে। হ্যাঁ, তো আমি খাচ্ছি, তোমরা তো দেখছোই। হ্যাঁ, এবার দিদিকেও দিতে হবে, দিদি একটু ঘুমিয়েছে, সারাদিন নেটফ্লিক্স দেখেছে আজ, একটা কাজও করে দেয়নি। আমি বললাম একটু ছাদে যা, জামা কাপড়গুলো নিয়ে আয়, বলে কি তুই যা, তুই কর, আমি একটু ঘুমোই। ঠিক আছে, আর কি করব, দেখো ওকে ওকে কাজ করার থেকে না, ওকে আমি খাইয়ে দিচ্ছি, বুঝলে, এই যে একটা একটা করে ওকে আমি খাইয়ে দিচ্ছি। ও নেটফ্লিক্সের সিনেমা দেখছে। ও খাইয়ে দিচ্ছি কেন বলে দিই, ও হাতে আজ মেহেন্দি দিয়েছে, সিরিয়াসলি মেহেন্দি দিয়েছে, আর মেহেন্দিটা খুব একটা ভালো হয়নি। আর কি আর বলবো, আমার নিজে কি ওকে পাগল পাগল মনে হচ্ছে, ভাই আর কতক্ষণ খাইয়ে দেবো, একজন খাইয়ে, মানে তোমার নিজের মা ছাড়া না অন্য কারোর হাতে আহ, খেতে ভালো লাগবে না, সত্যি বলছি। তো দিচ্ছি, খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। তার আরও আরও অনেক কিছুই আছে। বললাম আরেক ডিম সেদ্ধ খাবি, বললে না খাবো না। তাহলে আর কিছু খাবি, চাটা করে দেবো, বলে কি না খাবো না। নেটফ্লিক্সের সাথে চা খেতে খুব ভালো লাগে, মানে নেটফ্লিক্স দেখতে দেখতে। আমার কিন্তু কফি কফি যাই হোক, মানে খেতে খেতে নেটফ্লিক্স দেখা আমার ভীষণ ভালো লাগে। তো হয়ে গেছে ওর খাওয়া, এই স্যুপটাও খাবে না, তো আমাকে বললো তুই চুমুক দিয়ে খেয়ে নে। আমি তাই করলাম, আর কি করব। তো এবার হচ্ছে আমার রাতের ডিনার। সো এটাও দেখিয়ে দিই তোমাদের। তো এটাকে আমি বানাই আগে। এটাও কিন্তু নতুন, এটাও নতুন ফ্লেভার। আর নিয়েছি বিঙ্গো টিরো মেরে, আমি ওর সাথে নেটফ্লিক্স দেখবো, দ্যাটস ওয়াই, বুঝলে। তো এটাকে খুলতে অনেকটা টাইম লাগছে। ও বলে রাখি, আমরা নেটফ্লিক্সে অনেক কী দেখছি সেটা বলবো না, তাহলে ও সরি বলবো না। আসলে শোটা প্রমোট করতে চাই না আমরা, বুঝলে, সব কিছু 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 জিনিস সিক্রেট থাকুক, সেটাই ভালো, তাই না? তো এটা হচ্ছে এটার মশলা, আমি এটাতে কাপের ভিতর মধ্যে ঢেলে দিলাম। হ্যাঁ, এটা এটা একটু অনেকটু স্পাইসি টাইপের, স্পাইসি প্লাস এটার মধ্যে একটা রসুন রসুন গন্ধ বেরোয়। সত্যি বলছি, এটা আরেকগুলো টমেটোর মতন ছিল, মানে টমেটো সসের মতন ছিল, খেতে একটু ভালোই ছিল। আর একটু গরম জল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এই তো হয়ে গেছে এটা, আর 2 মিনিট লাগবে, আমি আমার মতন খেয়ে নেব। তারপর আজ রবিবার, আজ খুব একটা আমি মানে সকালেই মাত্র 2 থেকে 3 ঘন্টা পড়েছি, আর পড়তেই পারিনি। ঘরের অনেকগুলো কাজ না, কি করে পড়বো। তো দেখতে পাচ্ছ ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো
প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, হেয়ার কাটের বিষয়ে না তোমরা কিন্তু কিছুই বলোনি। কমেন্ট বক্সে আমি বলেছিলাম যে আমি চুল কাটতে চাই, কোন হেয়ারস্টাইল করা উচিত, তোমাদের অ্যাডভাইস চাই। তো তোমরা তো বললে না। দেখতে পাচ্ছ আমার চুলটা অনেক পাতলা, তো পাতলা চুলটাকে কীভাবে ঘন করব সেই টিপসও চেয়েছি, কিন্তু তোমরা তো আর কিছুই করো না। তো আমার খারাপ লাগে। তো টাটা, বাই বাই।